ওয়েলকাম টু মাই চ্যানেল রাজনন্দিনী রান্নাঘর। তো আজকে রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপি মাটন বিরিয়ানি। তো তার জন্য আমি এখানে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর বড় বড় পিস করে নিয়েছি। এখানে জিরে বাটা দিয়ে নিচ্ছি, রসুন বাটা, আদা বাটা দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো লঙ্কা বাটা দিয়ে। এবার আমি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ আর কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে আর একটু ভালো করে ম্যারিনেট করে নেব। আর এটা যত ভালো ম্যারিনেট করা হবে ততই ভালো লাগবে, খেতে টেস্টি হবে। তো আমি এখানে আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার বেরেস্তাগুলো ভাজা করে নেব। আর পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে বেরেস্তাটা ভালো করে ভাজা করে নেব। আমার হয়ে গেছে। এর থেকে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা তুলে নেব আর কিছুটাই আমি মাংসেই দেবো। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে আর আদার্স কোনো তেল ইউজ করিনি। বেরেস্তার তেলে মাংসটা রান্না হবে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর আমি আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এই মাংসটাকে ভালো করে কুক করে নিতে হবে। এইদিকে আমার জল গরম হয়ে গেছে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আগের থেকে 15 মিনিট আগের থেকে চালটা ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা হতে থাকছে। এবার আমি কিছুটা 1 চামচ মতন বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে 50% মতন সিদ্ধ হওয়া চালটাকে আমি দিয়ে দিচ্ছি উপরে। তো এইভাবে লেয়ারটা করে নিতে হবে। তারপরে 80% মতন হয়ে গেছে, সেই ভাতটা আমি দিয়ে দেব। এখানে আমি দুধ নিয়েছি 3 চামচ, 2 চামচ কেওড়ার জল, 2 চামচ গোলাপ জল দিয়ে নিচ্ছি। এবার আমি কেশরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে 3 থেকে 4 ফোঁটা আমি আতর দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি বেরেস্তাটা দিয়ে দেব ভালো করে। এবার আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি চারি সাইড থেকে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এবার আমি ওই যে দুধটা, সেই দুধটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, আর এখানে পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। আর আগের থেকে যেহেতু লবণটা দেওয়া আছে, সেই জন্য আমি লবণটা দিলাম না। এবার এইভাবে আমি সিল করিনি। এবার চাপা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছিলাম। আমার হয়ে গেছে বিরিয়ানিটা। তো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখেছো কত সুন্দর হয়েছে, একটার সাথে একটা ভাতও লাগেনি আর নিচে ধরেও যায়নি। এখানে 20 থেকে 25 মিনিট রাখলেই হবে। তো উপরে এই পজিশনে চলে এসেছে। আর এই যে আমার বিরিয়ানিটা,
এই যে কতটা সফট হয়েছে।